نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد আলহামদুলিল্লাহ সিরাতের বিষয়ে আলোচনা চলতেছিল। তো আমাদের আলোচনা চলতেছিল হিজরতের সপ্তম হিজরির কিছু বিষয় আলোচনা। তো এই হিজরিতে হুদাইবিয়ার খাইবারের যুদ্ধ হয়েছে, তার আগের বছর হুদাইবিয়ার সন্ধি হয়েছে। তো সপ্তম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতুল খৌফের বিষয়ে সাহাবা একরামকে জানিয়েছেন, সেই সংক্রান্ত আয়াত নাজিল হয়েছে। তারপরে সপ্তম হিজরিতে একটি বড় ঘটনা ছিল। একজন সাহাবী যিনি ইসলাম গ্রহণ করেছেন, সুমামা ইবনে উসাল, তার ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম হিজরির মাঝামাঝি সময়ে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নজদের দিকে একটি বাহিনী পাঠিয়েছিলেন। তো এই অভিযানে বনু হানিফা গোত্রের একজন সর্দার সুমামা ইবনে উসাল, তাকে গ্রেফতার করা হয়েছিল। তো তিনি ওইখানের বড় নেতা ছিলেন, ইয়ামামার বড় নেতা ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে বন্দি করে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে বন্দি করে নিয়ে আসা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মসজিদে নববীর পিলারের মধ্যে বাঁধার নির্দেশ দিলেন, তো এখানে বেঁধে রাখো। তো এখানে বাঁধা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন যে, সুমামা, তোমার কি ইচ্ছা? তো সে বলল, আমার তো ভালোই ইচ্ছা, নেক ইচ্ছেই আছে। যদি আপনি হত্যা করেন তাহলে এমন ব্যক্তিকে হত্যা করলেন যে হত্যার উপযুক্ত, আর যদি আপনি মাফ করে দেন, ছেড়ে দেন, তাহলে এমন ব্যক্তিকে ছাড়বেন যে এটার মূল্যায়ন করবে। আর যদি আপনি আমার মুক্তিপণ হিসাবে কিছু সম্পদ চান, আমি সেটাও দিতে রাজি। তো প্রথম দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, দ্বিতীয় দিন আবার জিজ্ঞাসা করলেন, সে একই উত্তর দিল। হত্যা করতে চাইলে হত্যা করার উপযুক্ত ব্যক্তিকে করবেন, মাফ করলে এমন ব্যক্তিকে মাফ করলেন যে এটার মূল্যায়ন করে, আর যদি সম্পদ চান তাহলে দিতে রাজি আছে। তৃতীয় দিন আবার জিজ্ঞেস করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার একই উত্তর দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন, যে কোনো শর্ত সারায়াতের দরকার নেই, তাকে ছেড়ে দাও। তো তাকে ছেড়ে দেওয়া হলো। এই 3 দিনে তিনি মুসলমানদের অবস্থাও পর্যবেক্ষণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও খুব কাছ থেকে দেখেছেন, কারণ বাধা ছিল তো মসজিদে। মুসলমানদের আচার ব্যবহার, চলাফেরা, জীবনযাপন পদ্ধতি, এসব কিছু তার সামনে চলে আসছে। তো এর প্রভাব এর মধ্যে পড়ে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে নিঃশর্তভাবে মুক্তি দিয়ে দিলেন, তো তিনি কাছেরই একটা বাগিচায় গেলেন,
সেখানে যে গোসল করলেন, তারপরে আবার মসজিদে ফিরে আসলেন, এসে কালিমায় শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। 3 দিন বেঁধে রাখা হয়েছে, কিন্তু তারপরে মুসলমান হয়ে গেছে। তো এটাই ছিল আসলে মদিনার চিত্র, যে সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখে মানুষের মধ্যে পরিবর্তন চলে আসতো। এটা শুধু মদিনার ইসলামের শুরু যুগে এটাই ছিল, এবং ইসলাম যে সারা দুনিয়ায় ছড়াইছে এটা মানুষ মুসলমানের এই জীবনযাপন দেখে, বয়ানের মাধ্যমে না। বয়ানের মাধ্যমে ছড়ায় নাই, কারণ তাদের অনেকে তো ভাষাই জানতেন না। আরব থেকে আমাদের উপমহাদেশে আসছেন যারা, তারা তো এখানের ভাষা জানতেন না। তাদের দেখে হাজারো মানুষ মুসলমান হয়েছে, দেখে দেখে। এখন মুসলমান হওয়া বন্ধ হয়ে গেছে, খুব সামান্য, অল্প স্বল্প হয়। কারণ এখন দেখে মুসলমান হওয়ার মতো গুণাগুণ মুসলমানের মধ্যে নাই। বয়ান আছে, বড় বড় লেকচার আছে, তারপরে অনলাইনে দেখা যায় স্কলার আছে বড় বড়, তারা খুব সাজানো গোছানো সুন্দর বক্তব্য দেয়, কিন্তু কোনো আসর নাই, কারণ আমল নাই, আমলি জিন্দেগি নাই, সেই আখলাক নাই, সেই উন্নত জীবন পদ্ধতি যেটা ইসলাম শিক্ষা দিয়েছে সেটা নাই। ফলে ইসলাম গ্রহণ করবে তো দূরের কথা, বহু মানুষ মুসলমানদের দেখে ইসলাম থেকে ভাগে। তো তার ইসলাম আমি গ্রহণ করবো কেন, তার চেয়ে তো আমি ভালো আছি। তো এটা মুসলমানদের একটা বড় ক্ষতি। ইসলামের শুরু যুগের থেকে না, দীর্ঘদিন পর্যন্ত এটাই ছিল, দেখে মুসলমান হয়েছে। যদি এই উপমহাদেশে দেখে মুসলমান না হইতো, বলে বলে মুসলমান, বলে বলে বুঝিয়ে বুঝিয়ে মুসলমান বানানো এই বিষয় হইতো, তাহলে ভারতবর্ষে 15 না 25 কোটি, যাই হোক, এত কোটি কোটি মুসলমান পাওয়া যেত না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলে যে এই যে কোটি কোটি মুসলমান, এই মুসলমান বলে কয়জনের মুসলমান বানানো যায়, কিন্তু আখলাক জিন্দেগি দেখে দেখে মুসলমান আছে। এটা আমাদের পূর্বসূরি যারা আছে তাদের অবদান। আর আমাদের অবদান হইল আমাদের দেখে মানুষ ইসলাম থেকে ভাগে। এই জায়গাটা সংশোধন আমাদের এখান থেকে শিক্ষণীয়, যে সুমামা তিনি 3 দিন বন্দী ছিলেন, বাধা ছিলেন, কিন্তু 3 দিন পরে তিনি মুসলমান হয়ে গেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে তো কালিমা পড়লেন। তারপরে তিনি কিছু কথাও বললেন যে ইয়া রাসূলুল্লাহ, গতকাল পর্যন্ত আপনার চেহারার চেয়ে অপছন্দনীয় চেহারা আর কোনোটা ছিল না, কিন্তু আজকে আপনার চেহারার চেয়ে পছন্দনীয় চেহারা আর কোনোটা নেই। গতকাল পর্যন্ত আপনার আনিত দিনের চেয়ে অপছন্দনীয় কোনো দিন আমার কাছে ছিল না, কিন্তু আজকে আপনার আনিত দিনের চেয়ে উত্তম পছন্দনীয় দিন আর কোনোটা নেই। এত পরিবর্তন তার মধ্যে আসছে। সবচেয়ে প্রিয় তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে প্রিয় তার কাছে এই দিন। এইভাবে তিনি তার বক্তব্য পেশ করলেন। তারপরে তিনি বললেন যে রাসূলুল্লাহ, আমি তো উমরার জন্য যাচ্ছিলাম, প্রতিমধ্যে আমি বন্দী হয়ে গেছি, এখন উমরা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাও। তো উনি যেহেতু বড় নেতা ছিলেন, আবার মক্কার খাদ্যশস্যের আমদানির যে কেন্দ্র, যেই জায়গা থেকে সবচেয়ে বেশি হইতো, তার মধ্যে তার এলাকা ছিল একটা এলাকা।
তো তিনি যেহেতু বড় ব্যক্তি ছিলেন, ইসলাম গ্রহণের বিষয়টা বিদ্যুৎ গতিতে ছড়ায় গেল, মক্কা পর্যন্ত ছড়ায় গেছে। তো উনি উমরা করতে যখন মক্কা আসলেন, তখন মক্কার লোকেরা বলতেছিল যে সে তো বেদিন হয়ে গেছে, সে তো ধর্ম ত্যাগ করছে, এই সমস্ত কথাবার্তা বলতেছিল। তো তিনি বললেন যে না, বরং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি না হবে, ইয়ামামা থেকে তোমরা একটা গমও আনতে পারবে না, তোমাদের রাস্তা বন্ধ। এমনটাই করলো। তো খাদ্যশস্যের বিশাল একটা অংশ মক্কার লোকদের কাছে, মুশরিকদের কাছে আসতো ইয়ামামা থেকে, রাস্তা বন্ধ হয়ে গেছে। এদিকে ওই সময় তাদের একটা প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মক্কার লোকদের মধ্যে। তো একদিকে বৃষ্টি বাদল নাই, দুর্ভিক্ষ, অপরদিকে খাদ্যশস্য যেখান থেকে আসতো সেটাও বন্ধ। এরা বেশ বিপদেই পড়ে গেছে। তো ওই সময় তো আবার মুসলমানদের সাথে সন্ধি চুক্তি ছিল। এখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়েছে যে মক্কায় তো ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিছে, খাদ্যশস্য আনতাম ইয়ামামা থেকে, ওটাও বন্ধ, এখন তো আমাদের কোনো উপায় নেই, দয়া করে আপনি অনুমতি দেন। আপনার অনুমতি ছাড়া সুমামা ইবনে উসাল ইয়ামামা থেকে একটা দানাও আনতে দিবে না, এজন্য আমরা আনতেও পারতেছি না, আপনি অনুমতি দেন, আপনি তার কাছে বার্তা পাঠান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এই সমস্ত কিছু বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে ওই রাস্তা তিনি ছেড়ে দিলেন। যদিও তারা মুশরিক, কিন্তু তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাদেরকে তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে মাফ চাওয়া ছাড়া ছাড় না দিতে পারতেন। কিছুই করার নাই, খাবার নাই, কিছু নাই। তো হয় তারা ইসলাম গ্রহণ করবে, না হয় খাবার আসবে না। চাইলে পারতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন নাই। কারণ এইভাবে ইসলাম গ্রহণ করে 2 দিন পরে আবার আউট, লাভ হলো কি? খাবারের জন্য ইসলাম গ্রহণ, খাবার শেষ আবার নাই। তো তখন অনুমতি দিয়ে দিলেন। আবার তারা আবেদন করছিল যে বৃষ্টি বাদল নাই, আশপাশে সব বন্ধ, বৃষ্টির জন্য একটু দোয়া করেন। ওটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। ফলে মক্কা এবং মক্কার আশপাশে বৃষ্টি বাদলও হয়েছে, ফসলাদি ইত্যাদির যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা হয়েছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের প্রতি বিশেষ দয়া, মানুষের প্রতি বিশেষ দয়ার বহিঃপ্রকাশ ছিল। যদিও এরপরও তারা ঈমানও গ্রহণ করে নেই, আত্মসমর্পণও করে নেই, ইসলামের সামনে আর কি কোনোটাই করে নেই। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন। এই ছিল তাদের অবস্থা। সপ্তম হিজরিতে আরেকটা বড় বিষয় ছিল বিভিন্ন বাদশার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি প্রেরণ। এটাও বিশুদ্ধ মত অনুযায়ী সপ্তম হিজরিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পুরা পৃথিবীর জন্যই নবী ছিলেন, সেই হিসাবে দীর্ঘদিন তো কুরাইশ এবং মক্কার লোকদের সাথে একটা দ্বন্দ্বের মধ্যে সময় কেটেছে। তাদেরকেও নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তাদের বিরোধিতার কারণে মক্কার বাহিরেও মনোযোগ দিতে পারছিলেন না। কিন্তু হুদাইবিয়ার সন্ধির পরে খাইবারও যখন বিজয় হয়ে গেল, এখন মোটামুটি একটা পরিবেশের মধ্যে চলে আসছে, পুরা আরবের রাস্তাঘাটও ফ্রি হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আরবের আশপাশে যে সমস্ত রাষ্ট্র ছিল তাদের কাছে বিশেষভাবে প্রথমে চিঠি পাঠাইছেন, এরপরে আরও দূরে দূরেও পাঠাইছেন। যেমন কাছাকাছির মধ্যে ছিল রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, তারপরে ছিল হাবশা, ইথিওপিয়া, আফ্রিকার এই অঞ্চল, এই জায়গায়, তারপরে মিশর,
এই সমস্ত অঞ্চলগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর দিকে চিঠি পাঠিয়েছেন। এই চিঠিগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব একরকম তৈরি করে কপি কপি করে পাঠিয়ে দিয়েছেন এরকম না। প্রত্যেক জায়গায় সেখানের উপযুক্ত এবং অত্যন্ত প্রভাব সৃষ্টিকারী বিষয়বস্তু সম্বলিত চিঠি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। ফলে রোমানদের জন্য যেটা উপযুক্ত ওইভাবে তাদের কাছে, পারসিকদের জন্য যেটা উপযুক্ত ওইভাবে তাদের কাছে, হাফসার বাদশাহ তার কাছে ওরকম, মিশরের পরিবেশ অবস্থা অনুযায়ী যেভাবে দাওয়াত দেওয়ার প্রয়োজন, প্রত্যেক এলাকার মেজাজ, চিন্তা, বিশ্বাস সেটা অনুযায়ী যেভাবে দাওয়াত দেওয়ার দরকার ওইভাবে তাদের কাছে দাওয়াতি চিঠি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। ওই দাওয়াতি চিঠির বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য এটাও ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠির মধ্যে অত্যন্ত বিনয়ের সাথে দাওয়াত দিয়েছেন। কোনো অহংকার, দম্ভ বা কোনো বাদশাহ যেরকম চিঠি পাঠায়, হয় আনুগত্য গ্রহণ করো, না হয় এই করে ফেলবো সেই করে ফেলবো, এই ধরনের বিষয় ছিল না, বরং অত্যন্ত বিনয়ের সাথে দিয়েছেন এবং তাদের প্রতি তিনি অত্যন্ত কল্যাণকামী। চিঠির মধ্যে এই বিষয়টা ফুটে উঠেছে। এর সাথে সাথে তিনি যেটা বলতে চান সেটা যে তার পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস থেকে বলতেছেন সেটারও প্রকাশ ছিল। এই তিনোটা বিষয় চিঠির জন্য অত্যন্ত জরুরি। যাকে চিঠি পাঠানো হচ্ছে বা যাকে দাওয়াত দেওয়া হচ্ছে তার কল্যাণকামী হওয়ার প্রকাশ, তারপরে বিনয়ের সাথে এবং নিজে যেই বক্তব্য দিচ্ছে সেটার উপর পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস, এই চিঠির বৈশিষ্ট্যের মধ্যে এটা ছিল। এটাই ইসলামী দাওয়াতের বৈশিষ্ট্য বা ইসলামী যে কোনো কাজের বৈশিষ্ট্য এটা থাকতে হবে। এখনকার সময় একটা মুসিবত আমাদের জন্য হয়েছে, ইসলামের বিজয় করার জন্য আমরা ইসলামকেই সাইড করে ফেলি এবং মনে করি এইভাবে মনে হয় বিজয়টা আসবে। যদি তাদের সাথে সমঝোতা না হয়, তাদের মতবাদের দিকে একটু না ঝুঁকি, তাদের চেহারা সুরতের সাথে একটু না মিলি, তাদের আচরণ উচ্চারণের সাথে একটু অ্যাডজাস্ট না করি, তাহলে তো হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মধ্যে এগুলো ছিল না। ইয়াকিনের সাথে মনে রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মধ্যে এই ধরনের কোনো বিষয় ছিল না, বরং ছিল যেটা তিনি বলতেছেন পূর্ণ ইয়াকিনের সাথে, কোনো ধরনের সন্দেহ ছিল না। এখন আমরা নামাজের দাওয়াত দিই কাউকে, নিজের মধ্যে সন্দেহ, এটা দিলে আবার কি মনে করি। ইসলামের দাওয়াত দেই, ইসলামী বিভিন্ন বিষয়গুলো করতে চাই, অর্ধেক ইসলাম অর্ধেক ইসলামের বাহিরে, এইভাবে দুই নৌকায় পাড়া দিয়ে কোনো কিছু হয় না। নিজের আদর্শ তো আদর্শ, নিজের যেটা বিশ্বাস এটাই বিশ্বাস, দুনিয়া অন্যদিকে চলে যাক, আমি আমার জায়গা থেকে এক চুলো নড়তে রাজি না, এটা হলো তরিকা। নিজের বিশ্বাসের ক্ষেত্রে আর কি, আদর্শের ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে ছাড় দিয়ে দুনিয়ায় কোনো কিছু কায়েম হয় নাই, বরং বাতিলও কায়েম হয় নাই, হক কায়েম হবে তো দূরের কথা। কোনো বাতিলও কেউ কায়েম করতে চাইলে তার ওটার উপর বিশ্বাস লাগবে, যার বিশ্বাস নেই সে কায়েম করতে পারে না। এই জন্য যে সন্ত্রাসী, যে বড় সন্ত্রাসী হয়, তাহলে সে তার প্রভাব প্রতিপত্তি তৈরি করতে পারে। মাঝারি, তারে দিয়ে কাজ হয় না, কারণ তার মতবাদের তার বিশ্বাস মজবুত না। তাহলে বাতিলি যখন দুর্বল বিশ্বাসে কায়েম হয় না, ইসলাম কীভাবে দুর্বল বিশ্বাসে কায়েম হবে? কিছু এখান থেকে, কিছু এখান থেকে, কিছু ইসলাম, কিছু ওয়েস্টার্ন, এই মিলায়া জিলা ইসলাম, এগুলো দিয়ে, এই আচার টাচার দিয়ে কিছু হবে না, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যে তরিকা, এটা সামনে রাখতে হবে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের তরিকা ছিল বিনয় ছিল, অহংকার ছিল না, কল্যাণকামিতা ছিল,
আদেশ নিষেধ বা বাড়াবাড়ি এটা ছিল না, এবং নিজে যেটা বলতেছি এটার উপর পূর্ণ ইয়াকিন ছিল। এইভাবে তিনি দাওয়াত দিয়েছেন যে আমি বলতেছি যে ইসলামের এই বিধান সঠিক সঠিক, এর ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এরকম না যে না এটাও এই যুগে চলে, বাকি পরিবেশ পরিস্থিতির কারণে একটু চেঞ্জ করা দরকার, এখনকার যে ইসলামের অবস্থা, এগুলো ছিল না। ক্লিয়ার যে আমার বিশ্বাস ইসলাম তো ইসলাম, প্রত্যেকটা বিধানের উপর আমার পরিপূর্ণ বিশ্বাস। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাইছেন। এই চিঠির একটা চিঠি প্রথম দিকে যেটা পাঠাইছেন সেটা হলো রোমের বাদশার কাছে। তো রোমের বাদশার ঘটনা খুব মজাদার, তার সাথে এই যে ঘটনা ঘটছে সেটা দীর্ঘ আলোচনা বাকি। একটা হলো আমরা পিছনে আলোচনা করেছি যে মক্কায় থাকতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন রোমানরা পারস্যদের কাছে পরাজিত হয়েছিল এবং কঠিনভাবে পরাজিত হয়েছে, কোমর ভেঙে দিছিল একদম, বাইতুল মুকাদ্দাস দখল করে নিছে। তাদের ওইখানে যে পবিত্র, তাদের ভাষায় আর কি পবিত্র ক্রুশ, এটাকে ছিনিয়ে নিছে। তো কঠিন একটা পরিস্থিতি ছিল। তো ওই সময় যে বাদশা ছিল তার নাম ছিল ফোকাস। এই ফোকাসকে সরিয়ে বাইজেন্টাইন বা বর্তমান যে তুরস্কের ইস্তাম্বুল, বাইজেন্টাইন সেখানের যে শাসক, সে আবার রোমানদের পূর্বের যে অবস্থান সেটা ফিরিয়ে আনার জন্য সে উদ্যোগ নিছে। তো পরে 5-6 বছরের মধ্যেই আবার পারস্যরা পরাজিত হয়েছে, ইরানের রোমানরা আবার তাদের সেই সদর্পে আগের অবস্থায় ফিরে আসছে, মানে তাদের আবার বিজয় হয়েছে। বিজয় হওয়ার পর বাইতুল মুকাদ্দাসও রোমানদের দখলে চলে আসছে। আর পারসিকদের যে শাসক ছিল সে একটা পর্যায়ে রোমানরা যত দাবি দাওয়া করছে সব মানতে বাধ্য হয়েছে, এমনভাবে পরাজিত হয়েছে। তখন একটা বিষয় এটা ঘটছে, ওই যে বাইতুল মুকাদ্দাস থেকে যে তাদের পবিত্র কুরুশ, তাদের ভাষায় যে তাদের পবিত্র কুরুশ নিয়ে গেছিল পারস্যের এরা, ওটা আবার ফেরত দিতে বলছে। তখন ওটা ফেরত দিছে। তো ওই বাদশা ছিল, রোমানের বাদশা থাকতো মূলত বাইজেন্টাইন, সে বিজয় টিজয় করে ওইখানে চলে গেছিল। তো যখন ওই পবিত্র কুরুশ ফেরত পাইছে, সেটা আবার বাইতুল মুকাদ্দাসে স্থাপনের জন্য সে শামে আসছে, হিমসে আসছে। এটা ছিল এশিয়ার অঞ্চলে তাদের কেন্দ্র, রোমানদের কেন্দ্র। তো হিমসে যখন আসছে, হিমসে আসছিল মূলত সেখান থেকে পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাসে যাবে বাদশা, তার সাথে তার কাফেলা থাকবে। ওই কাফেলা সহ খালি পায়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হেঁটে যাবে, যে ওইখানে তাদের পবিত্র ক্রুশ স্থাপন করবে। এই জন্য সে আবার আসছে। তো ওই সময় যখন সে আসছে, তো বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে সে স্বপ্ন দেখছে যে যে সমস্ত লোকদের খতনা করা হয়েছে তারা অচিরেই তোমাদের উপর বিজয়ী হবে, এরকম একটা স্বপ্ন সে দেখছে। স্বপ্ন দেখছে, এর মধ্যে একজন এই কথা বলছে, যাদের খতনা করা হচ্ছে, মানে যারা খতনাকৃত, তাদের বিজয় হবে। তো ওই সময় সে ঘুম থেকে জাগ্রত হয়ে খোঁজ নিল খতনা কাদের। খতনা বা মুসলমানি, যেটা আর কি বলে মুসলমানি বা খতনা, এটা আরবদের মধ্যে প্রচলন ছিল। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যে তরিকা, তাদের মধ্যে কিছু কিছু বাকি ছিল, তার মধ্যে খতনাটাও বাকি ছিল। তো সে খোঁজখবর নিছে ইহুদিরা নাকি মুশরিকরা, কারা এরকম। তো এই খোঁজখবর নিতে নিতে দেখলো যে এদের মধ্যে খতনা আছে, বাকি ইহুদিদের মধ্যে নতুন কিছুর সন্ধান পাওয়া যায় নাই, কিন্তু আরবে নতুন কিছু ঘটছে।
এবং তাদের খতনাও হয়। তো ওই সময় সে নির্দেশ পাঠাইল হিমসে থাকা অবস্থাতে, মানে এখান থেকে রওনা হবে, ওই সময় খোঁজখবর নিল যে তাহলে আরবের লোকদের মধ্যে কোনো কাফেলা আছে কিনা। ওই সময় আবার যেহেতু মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুশরিকদের মধ্যে সন্ধি ছিল, শান্তি চুক্তি ছিল, তো মুশরিকরা ব্যবসার উদ্দেশ্যে শামে গেছিল। ওটার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান, তিনি তখনও মুসলমান হন নাই। তা আবু সুফিয়ানকে পাওয়া গেল, তো তাকেই ধরে নিয়ে যাওয়া হলো এই বাদশার কাছে, রোমের বাদশার কাছে। তখন রোমের বাদশা তার সাথে দীর্ঘ আলোচনা করছে। তো তার স্বপ্ন দেখার ভিত্তিতে সে যাচাই বাছাই করতেছিল। দীর্ঘ আলোচনা, সেটা আমরা পরে আলোচনা করব। এবং ওই সময়ই এই আলোচনাগুলো যখন হইল, এর কাছাকাছি সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিও তার কাছে পৌঁছছে। তো ওই সময় যে আলোচনা হয়েছে, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিঠির বিষয়বস্তু কী ছিল, তার প্রভাব কি পড়ছে, রোমের বাদশাহের জবাবে কি করেছে, এই বিষয়গুলো আলোচনা আসবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আলোচনা